রোহিঙ্গা, বাংলাদেশি, মানে কত রকমের চলছে। এই ভিডিওটি সতর্কতামূলক, সবাই শুনবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন সকলের কাছে পৌঁছে যায় বিষয়টা। বর্তমান দিনে এসআইআর, রোহিঙ্গা, বাংলাদেশি ধরো, এই করো সেই করো নিয়ে একটা বাজার চলছে। এসআইআর এর ফর্ম বিএলও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এই যে ফর্ম, এসআইআর এর ফর্ম, আপনি ভারতের নাগরিক কিনা, আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা, এই নিয়ে এই একটা আবহে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে বিভিন্ন রকম কাগজপত্র খোঁজাখুঁজি করছে। এটাকে দেখে কিছু চিটার, কিছু বদমাস, কিছু অসাধু মানুষ এই বিএলওর কি বলে ফর্মে, এসআইআর ফর্মে ফোন নাম্বার দেওয়া হচ্ছে। যারা চিটিংবাজি করে, যারা বদমাশি করে, যারা অন্যায় পথে টাকা ইনকাম করে, বিভিন্ন রকম সাইবার চিটার, সাইবার বদমাশ, সাইবার ক্রাইমের মাস্টার যারা, তারা কিন্তু আপনার ফোন নাম্বার যেহেতু এসআইআর এর মাধ্যমে ইয়েতে যাচ্ছে, ডিপার্টমেন্টে যাচ্ছে, এবার কোনো কারণে কোনো মানুষ আপনাকে ফোন করলো, হ্যালো আপনার ফোন নাম্বার এটা, আপনি তো রোহিঙ্গা, আপনি তো বাংলাদেশি, আমি ইলেকশন কমিশনের এজেন্ট বলছি, আমি উমুক বলছি, আমি বিএলও বলছি, বিভিন্ন রকম নাম দিয়ে চিটারি করার যা কাজ, যারা চিটিংবাজ হবে, যারা চিটারি করবে, যারা মানুষকে ঠগাবে, বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে। এই মুহূর্তে মানুষ যখন বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তায় আছে, এরকম সময় যদি আপনার কাছে একটা ফোন যায়, হ্যালো মফিজুল, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন, এটা আপনার ফোন নাম্বার, আমি ইলেকশন কমিশন থেকে বলছি, আপনার ফোনে একটা ওটিপি গেছে, এই ওটিপিটা তাড়াতাড়ি দেন, নাহলে আপনার ভোটার কার্ড, আপনি বাংলাদেশি হয়ে গেলেন, আপনি কাঠমোল্লা, মোল্লা, উমুক তুমুক, রোহিঙ্গা, বাংলাদেশি বলে এরকম চমকে চামকে যদি আপনাকে ফোন করে, আর ফোন করে বলে যে আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা আমাকে দেন, নাহলে আপনার ভোটার কার্ড বাতিল হবে। তো তো এবার ধরুন আপনার ফোনে ওটিপি গেছে, সেটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের স্টাফও নয়, কেউ কিচ্ছু না, ওর ব্যবসা চিটিংবাজি করা। এই দুর্বলতাটাকে, মানুষের এখন যে একটা দুর্বলতা, যে বাপরে কি হচ্ছে না হচ্ছে, যেন ভূমিকম্প উঠে গেছে, এই আবহে মানুষ যখন কাগজপত্র খোঁজাখুঁজি বা বিভিন্ন রকম এসআইআর এর ফর্ম ফিল আপ করাকরি করছে, চিটার বা সাইবার চিটার যারা আছে, তারা কিন্তু এটাকে ব্যবসা কিভাবে করা যায়, ধরুন আপনার ফোনে ওটিপি পাঠিয়ে সাইবার ক্রাইমের জন্য বা সাইবারের জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সব টাকা বের করে নিল, আপনার ওটিপি দিয়ে আর কিছু করে নিল, উমুক করে নিল। তো এটা সম্ভাবনা প্রচুর, এবং অনেক মানুষের কাছে এরকম খবরও আসছে আমাদের কাছে, যা খবর এখনও, যেহেতু এটা করোনার মতন কিন্তু ছড়ায়নি, এটা যে ছড়াবে না, কারণ একজন উকিল হিসাবে সাইবার ক্রাইমের মামলা এই 4টা রাজ্যে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গে আমার কাছে যা সাইবার ক্রাইমের ফাইল আছে, এই 4টা রাজ্যে, ব্যাপারটা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? তো যেহেতু আমি সাইবার ক্রাইমের মামলাগুলো বেশি করি, তো এই দুর্বলতাটাকে সুযোগ নিয়ে কিন্তু মানুষ আপনার ক্ষতি করতে পারে।